হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দিদি এসেছে, তো দিদির প্রোগ্রামের জন্য এসেছিল। আর আজকে সকালবেলা ও 12টার সময় রেডি হয়ে বেরিয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে কালকে আমরা শুলামই 3:30 4টার সময় গল্প টল্প করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট আমি ঘর মুছলাম, ঝাঁট দিলাম, চান করলাম, বাপিকে খেতে দিলাম। তারপরে আস্তে আস্তে জোগাড় করলাম ভাত। আজকে দুপুরে রান্না করেছিলাম ভাত, আলু সিদ্ধ দিয়ে লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে মাখা, মাছ ভাজা, বিউলির ডাল আর পাঁপড় ভাজা আর বেগুন ভাজা করেছিলাম। আর তোমাদের দাদাভাই আর আমার জামাইবাবু খেয়েছে রুটি, খাইনি এখনও, খাবে রুটি। আর ওদের রুটির ঘুগনি ছিল, আর ফ্রিজেও কিছু তরকারি অল্প অল্প ছিল, আর সব কিছুই ছিল, পনির ছিল, চিংড়ি মাছের তরকারি ছিল, গরম করেছিলাম। আর আমার আজকে রক্ষাকালী মায়ের পুজো, কালকে তোমাদের বলছিলাম আজকে পুজো আছে। তো আর সন্ধেবেলা আমি যাব ভোগ রান্না করতে ঠাকুরের, আর রাত্রিবেলা পুজো হবে, আর মা সন্ধেবেলা হয়তো জোগাড় করতে যাবে। তো এখন বাজে 4টে। মা, মিষ্টি আর আমার জিজু আর তোমাদের দাদাভাই 4জনে মিলে 1-1.5 ঘন্টা আগে বেরিয়ে গেছে ওরা প্রোগ্রাম দেখতে। তার তোমার দাদাভাইয়ের দোকানও আছে, তো একটু পরেও চলে আসবে, এসে খাবে, খেয়ে দোকানে বসবে। তো সেই থেকে বলছিলাম খাও খাও। তো ওরা সুভাষিস দাদের বাড়িতে গেছিলো, সুভাষিস দাদের বাড়িতে গিয়ে বৌদি কি খাইয়েছে, তারপর আর এসে খেতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। এখন আমি এসেছি মাটন রান্না করব। মটনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এই আলু টালুগুলো কাটি, পেঁয়াজ কুচাবো। বাবু ঘুমোচ্ছে, বাপিকে পাশে শুয়ে দিয়ে এসেছি। তো সন্ধেবেলা তো আর সময় হবে না, এখন করে রেখে দিই। সন্ধেবেলা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, রাত্রিবেলা শুধু গরম গরম ভাতটা মা করে নেব। আর আমাদের ওখানেই না, ভোগের ওখান থেকেই মানে মন্দিরেতেই আমি একদম ভোগ টোগ খেয়ে বাড়ি চলে আসি। এখানে আমার জন্য আর আলাদা করে কিছু করতে হয় না, এটাই একটা সব থেকে বড়ো মানে নাহলে যদি আমার জন্য ময়দা টয়দা কিছু করতে হতো তখন আবার আর কষ্ট হতো, মানে খাটুনিটা বেশি হতো। তো এখন এই ঝটপট করে নিই। ফ্রিজ থেকে আগে মাটনটা বার করে একটু নর্মাল করবো, আর পেঁয়াজটা ঝটপট করে কুচিয়ে নিই, কুচিয়ে ভাজতে ভাজতে মশলাপাতি হয়ে যাবে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি রান্নাটা পুরোটা কমপ্লিট করে নিয়ে আসবো, কেননা পুজো পর্যন্ত আমাকে ব্লগটা কন্টিনিউ করতে হবে, ততক্ষণও অনেকটা বড় হয়ে যাবে। এতক্ষণ আমি ভিডিও এডিটই করছিলাম। দীঘার একটা ভিডিও ছিল, ওটা আজকে সকালে পোস্ট করেছি। কালকের একটা ভিডিও আছে, একটা আগের দিনে করেছিলাম বাড়িতে, সেই একটা ভিডিও আছে। তো এবার ফোনটা তো স্পেসটাও খালি করতে হবে না, সেই জন্য সেটাই। এবার মায়ের ফোনটা ইউজ করি না বলতে, মায়ের একটা ফোন, আমার এই ফোনটা একদম ব্লক হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইয়ের ফোনটাও ব্লক হয়ে যাচ্ছে। এবার যদি মায়ের ফোনটা নিই, আমাকে আর শেষ করে দেবে, বলবে তোমার কিছুই করতে হবে না, সব ফোন নিয়ে যখন তুমি কাজ করছো আর তোমার কিছু করার দরকার নেই। সেই জন্য এই দুটো উচ্ছন্নে গেছে, এই দুটো যাক, ওইটা এখন থাক। তো ঠিক আছে, চলো আমি ঝটপট করে রান্না করে নিই। আর এবার মোবাইলে চার্জার নিয়ে এসেছি, গান শুনবো, এখানে লাগিয়ে দেবো, গান শুনবো। ঠিক আছে, সাথে থাকো। হ্যাঁ, ফোনটাতে চার্জ দিয়েছিলাম, চার্জ দিয়ে রান্না করছিলাম, গান টান তো কিছুই শোনা হয়নি। তোর বাবা এলো, এসে কখন চার্জটাকে খুলে দিয়েছে, এখন দেখছি যে চার্জ বেশি হয়নি। আর মটনটা আমার রান্না হয়ে গেছে, ওরা এলো, ওদেরকে খেতে দিলাম, দিয়ে বাসন মাজলাম। আর পুকুও তার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, কাঁদছে। এই যে বিস্কুট আর হরলিক্স করেছি, ওকে খাওয়াবো, খাইয়ে শাড়িটাড়িগুলো বার করব, যেটা পরে রান্না করতে যাবো, একটা নর্মাল সুতির শাড়ি দেখি বার করব। আর তারপরে আবার রাত্রিবেলা চেঞ্জ করে ভালো শাড়ি পরে অঞ্জলি দিতে যাবো। তো এখন ওকে খাইয়ে নিয়ে রান্নাঘরে যাব। সিটি দিয়েছি, সিটিটা খুলবো, দেখবো সেদ্ধ হয়েছে কিনা। ওর বাবা বললো 5টা সিটি দেবে। আর এই দেখো, সেই দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম না সেই শাঁখা, এর সাথে না এই একজোড়া পলা কিনেছিলাম, এখান থেকে কিনেছিলাম। প্রথমে একটা সাইজ কিনে নিয়ে এসেছিলাম, সেই সাইজটা ছোট হয়েছিল, তো আবার একটা সাইজ বড় নিয়ে এলাম। বাবা, পলার কি দাম গো! এই পলাটাই নিল 140 টাকা। হ্যাঁ,
জানি না, অনেক সেই বিয়ের সময় কিনেছিলাম, তারপর তো কিনিনি, দেখছি অনেক দাম বেড়ে গেছে। তো যাই হোক, মা এক জোড়া, আমি এক জোড়া, দুজোড়া কিনে নিয়ে এসেছি। যারা বলছে এগুলো শাঁখা নয়, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মানে কেউ আমার কমেন্ট বক্সে কমেন্ট করেনি, কিন্তু অনেকেই বলছে এগুলো শাঁখা নয়। তো শাঁখা হোক না হোক, কিনেছে যখন শাঁখা ভেবে, তখন যতদিন যায় এটা পরবো শাঁখা ভেবেই পরবো। 100 টাকা তো বেরিয়েই খরচা হয়ে যায় ফুচকা খেতে, আর সেখানে 100 টাকার একটা শাঁখা কিনেছি, এমন কিছু দাম দিয়ে কিনিনি কিন্তু। তো যাই হোক, চলে বুকুকে খাইয়ে নিই, সকাল থেকে উপোস করে আছে, তো আমারও শরীরটা আর ভালো লাগছে না, চোখ মুখ পুরোই বসে গেছে, চুলটা সকাল থেকে আঁচড়াইনি, সিঁদুরও পরা হয়নি, একবারে গা হাত পা ধোবো, ধুয়ে চুল টুল আঁচড়ে শাড়ি পরে সিঁদুর পরে মন্দির যাবো। তো ঠিক আছে, মায়েরা কোনো আসেনি, ওদেরকে আনতে গেছে, তো চলো বাবুকে খাইয়ে নিই কথা বলছি। তোর মা ছবি তুলছে তো, না মনি ফার্স্ট হয়েছে। হ্যাঁ এই তো, হ্যাঁ ও সাজিয়ে দিচ্ছে। টেনে দিও না, তাহলে কান কাটা হয়ে বাড়ি যেতে হবে। লাল পড়ছে, লাল ওকে দিয়ে দে, ও পড়ুক ওগুলো। বকবে, এটা বকবে বুঝি। হাসি দে। কেমন লাল পড়ছে না। চলো এখন মোটামুটি রেডি হয়ে এখন যাচ্ছি, ঠাকুরের ভোগটা করে এসে তারপর আবার শাড়ি করে অঞ্জলি দিতে যাবো। ঠিক আছে, চল ভোগ ঘর অব্দি যাই। তো এখন বাজে 10:30। এখন মোটামুটি আমার ভোগ কমপ্লিট হয়ে গেছে, ভাজা করে নিয়েছি, আলুর দমটা এবার নামাবো, হয়ে এসেছে, আর খিচুড়িটা একটুখানি হবে। তো হয়ে গেলে এখানটা পরিষ্কার করে নিই, বাসনটা ছিল ওখানে, ঠাকুরের বাসনটা ছিল, ধুয়ে নিয়েছি, আর যা আছে এগুলো হাঁড়িটা ওগুলো সব রাত্রিবেলা ধোয়া হবে। তো ভোগটা নিয়ে খুব টেনশনে ছিলাম সকাল থেকে, যে কখন ভোগটা কমপ্লিট করব, সময় ঠিকঠাক হবে কি না। আর ওইখানে মা পুজোর জোগাড় করছে, ওই যে দেখতে পাচ্ছ, ওইখানে জোগাড় করছে মা, ঠাকুর এসেছে ওখানে পুজোর জোগাড় করছে। তো তোমাদের যখন আমি অঞ্জলি দিতে যাব তখন ঠাকুর দেখাবো, মাকে দেখাবো তখন। আর পুজোর শাড়ি, ফল, মিষ্টি, আলতা, সিঁদুর সব তোমার দাদাভাই নিয়ে এসে দিয়েছে, মা এখানে দিয়ে গেছে, আর দিদিরাও পুজো দিয়েছে, ফল মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে পুজো দিয়েছে। ও আর পারছে না, শুয়ে পড়েছে। আমি বলেছি তোকে আমি যখন পুজো হবে ডাকবো, আসবি। তো চলো ঝটপট করে নিয়ে পুজোর ওখানে যাই। नमो नमो नमः ओं राजनं करुणामग्नभवे आदित्यं विष्णु ब्रह्मणं च बृहस्पतिं स्वागतं देवीं स्वागतं देवी स्वागतं सर्वगणं स्वागतं सर्वगणं कमलजन्म 이 사는 사람이라면 성하고 माता कालिका माता पूजा भगवान श्री विष्णु तत्व ईश्वर भाव स्नान काली महास्नान भगवान श्री विष्णु तथा सर्वज्ञ ओं सर्वं नमो नमः ओं संजन सर्वग्र ओं सर्वा एवं सर्वदेव ईशान नाम मातर सर्वग्रह कुलपाणि महादेव विंद्रविष्णुं दुरे तुज्जन सर्वग्रह ओं सर्वं
কালিকায় স্বাহা শক্তিময় স্বাহা পল্লীবাসী পরগণা ঘনধান্য ঐশ্বর্য আরোগ্য শান্তি সৌভাগ্য শ্রীবৃদ্ধি কামনা স্বর্ণ সংসার গমন বিজয় সর্বনম ওম ধর্মহেশ্বরী পরমেশ্বরী জয় কালিকায় স্বাহা ওম দুর্গেশ্বর পরমেশ্বরী স্বাহা নমো নম অভয়া বন্ধুদীর্ঘ সন্তুষ্ট হওয়া যক্ষ দক্ষ প্রজাপতি গন্ধর্বয় সর্বগরা কিঞ্জরি শঙ্করী কিঞ্জরি ভূত বিদুষী জয় দ্বারাবায় শিবা স্বাহা ব্রহ্ম দেবতায় সর্বৈ স্বাহা নম সর্ব কালুতরে স্বাহা নম সর্ব অবদেবতুভ্য স্বাহা নম। তো পুরো পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম। তো এখন বাড়ি চলে এসেছি, এখন 4:30 বাজে, প্রসাদ নিয়ে এসেছি। আর এইখানে দেখো দিদিরা ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই গেছে ঠাকুর ভাসান করতে, ও মাথায় ঘর ডুবিয়ে তারপর বাড়ি আসবে। এই দেখো এখন বাজে 4:30। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন,